দেশে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের পাশাপাশি দুটি উপজেলা গঠনের কথা ভাবছে সরকার। এরই মধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকের কথা উঠলে দেশ জুড়ে তৈরি হয় আলোচনার ঝড়। কেননা এর আগে এমনই এক প্রকল্প হাতে নিয়েছিল হাসিনা সরকার, যদিও বাস্তবায়নের আগেই আলোচনা থেমে যায়। পরিবর্তিত দেশে এবার আবারও নতুন দুই বিভাগ গঠন আলোচনায় আসে ইউনূস সরকারের হাত ধরে। এতে ইতিবাচক পরিবর্তনের জন্য আশাবাদী জনগণ। সরকারি সূত্রে জানা গেছে, ফরিদপুর ও কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে গঠনের পথে এগোচ্ছে সরকার। গত ৮ সেপ্টেম্বর এই প্রস্তাবনা অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জনপ্রশাসন সংস্কার কমিশন ইতোমধ্যেই ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নাম প্রস্তাব করেছে কমিশন। বিশ্লেষকদের ধারণা, এখানে রয়েছে শঙ্কা, কেননা দীর্ঘ সময় ধরে নোয়াখালী বিভাগ চেয়ে আসছেন নোয়াখালীবাসী। এর আগে ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে যুক্ত করা হয়। এতে বর্তমানে দেশের মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। নতুন করে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠিত হলে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০-এ। এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার অধীন ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে ফটিকছড়ি উত্তর নামে আরেকটি নতুন উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন নিকার বৈঠকে ফরিদপুরের জেলাগুলো নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লা ও আশেপাশের জেলাগুলোকে নিয়ে মেঘনা বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব উঠলেও সেটি চূড়ান্ত অনুমোদন পায়নি। এরই মধ্যে চলতি বছর সংস্কার কমিশনের আওতায় দুটি নতুন জেলা গঠনের কথা ওঠে। এ যেন প্রকল্প পূর্বেরই, শুধু বিভাগের নাম ভিন্ন। এর বাস্তবায়নের জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।